আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে নামাজ থেকে বলা হচ্ছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে যে, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে আল্লাহ তাআলা তাহাকে 5 পুরস্কারে সম্মানিত করেন। প্রথমত, তাহার উপর হইতে রুজি রোজগারের অভাব দূর করিয়া দেয়। দ্বিতীয়ত, তাহার উপর হইতে কবরের আযাব হটাইয়া দেওয়া হয়। তৃতীয়ত, কিয়ামতের দিন তাহার আমলনামা ডান হাতে দেওয়া হয়, যাহাদের অবস্থা সূরা আল আক্কাতে বিস্তারিতভাবে উল্লেখ করা হইয়াছে। যাহাদের ডান হাতে আমলনামা দেওয়া হইবে, তাহারা খুবই আনন্দ ও খুশির সহিত প্রত্যেককে দেখাইতে থাকিবে। চতুর্থত, যে ব্যক্তি পুলসিরাতের উপর দিয়া বিদ্যুতের মতো পার হইয়া যাইবে। পঞ্চম, বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করিবে। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে, তাহাকে 15 প্রকারের শাস্তি দেওয়া হইবে। তার মধ্যে 5 প্রকার দুনিয়াতে, 3 প্রকার মৃত্যুতে, 3 প্রকার কবরে, আর 3 প্রকার কবর হইতে বাহির হওয়ার পর। দুনিয়াতে 5 প্রকার এই: এক, তাহার জীবনে কোনো বরকত থাকে না। দ্বিতীয়, তাহার চেহারা হইতে নেককারদের নূর দূর করিয়া দেওয়া হয়। তৃতীয়, তাহার নেক কাজসমূহের কোনো বদলা দেওয়া হয় না। চতুর্থ, তাহার কোনো দোয়া কবুল করা হয় না। পঞ্চম, নেক বান্দাদের দোয়ার মধ্যেও তাহার কোনো হক থাকে না। মৃত্যুর সময় 3 প্রকারের শাস্তি এই যে: এক, জিলতির সহিত মৃত্যুবরণ করে। 2, ক্ষুধার্ত অবস্থায় তাহার মৃত্যুবরণ করে। 3, এমন কঠিন পিপাসার অবস্থায় মারা যায় যে সমুদ্রের পরিমাণ পানি পান করিলেও তাহার পিপাসা মিটে না। কবরে 3 প্রকার শাস্তি এই যে: এক, কবর তাহার জন্য এমন সক্রিয় হইয়া যায় যে বুকের একদিকের হাড়গুলি অপর দিকে ঢুকিয়া যায়। দ্বিতীয়, তাহার কবরে আগুন জ্বালাইয়া দেওয়া হয়। তৃতীয়, কবরে তাহার উপর এমন আকৃতি একটি সাপ নিযুক্ত করা হয়, যাহার চক্ষুগুলি আগুনে এবং নখগুলি লোহার হইবে। এত দীর্ঘ হইবে যে পুরো একদিন চলিয়া যাওয়ার পরও শেষে পৌঁছাইতে পারিবে না। ইহার আওয়াজ বজ্রের মতো হইবে। সে বলিতে থাকিবে, আমাকে আমার রব তোর উপর নিযুক্ত করিয়াছেন, যেন ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোমাকে দর্শন করিতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দর্শন করিতে থাকি, পুনরায় আসরের নামাজ নষ্ট করার কারণে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত এবং এশার নামাজ নষ্ট করার কারণে সকাল পর্যন্ত দর্শন করিতে থাকি। এই সাপ যখন তাহাকে একবার দর্শন করে, তখন উহার কারণে মুর্দা 70 হাত মাটির নিচে ঢুকিয়া যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত তাহার আযাব হইতে থাকিবে। কবর হইতে বাহির হওয়ার পর 3 প্রকার আযাব এই: এক, তাহার হিসাব কঠিনভাবে লওয়া হইবে। দ্বিতীয়, আল্লাহ তাআলা তাহার উপর রাগান্বিত থাকিবে। তৃতীয়, তাহাকে জাহান্নামে দাখিল করিয়া দেওয়া হইবে। এই পর্যন্ত সর্বমোট 14টি হইয়াছে। সম্ভবত 15 নম্বরটি ভুলবশত রহিয়া গিয়াছে। অন্যতে এক রেওয়াতে ইহাও বর্ণিত হইয়াছে যে, তাহার মুখমণ্ডলে 3টি লাইন লেখা থাকিবে। প্রথম লাইনে, ওহে আল্লাহর হক নষ্টকারী। দ্বিতীয় লাইনে, ওহে আল্লাহর গোস্তায় পতিত। তৃতীয় লাইনে, দুনিয়াতে তুই যেরূপ আল্লাহর হক নষ্ট করিয়াছিলি, আজ তুই আল্লাহর রহমত হইতে নিরাশ হইয়া যা। ফায়দা: এই হাদিসের সম্পূর্ণটা যদিও আমি সাধারণ হাদিস গ্রন্থসমূহ পাই নাই, কিন্তু ইহাতে যত প্রকার সওয়াব ও আযাবের কথা বর্ণিত হইয়াছে, ইহার অধিকাংশে সর্বত্র বিভিন্ন হাদিসের রেওয়াতে পাওয়া যায়। তন্মধ্যে কিছু রেওয়াতের পূর্বে উল্লেখিত হইয়াছে, আর কিছু পরে আসিয়াছে। পূর্বে উল্লেখিত রেওয়াত সমূহে বেনামাজি ইসলাম হইতে বাহির হইয়া যাওয়ার বলা হইয়াছে। এমন অবস্থায় আযাব যতই হইবে, ইহাকে কমই বলিতে হইবে। অবশ্য ইহা সত্য যে, এক হাদিসে যাহা কিছু উল্লেখিত হইয়াছে এবং পরে যাহা কিছু আসিয়াছে, সবই নামাজ ত্যাগ করার শাস্তি। আর এই শাস্তিযোগ্য অপরাধের পাশাপাশি আল্লাহ তাআলা এই ঘোষণা করিয়াছেন যে, নিশ্চয় আল্লাহ তাআলার শিরকের গুনাহ মাফ করিবেন না। ইহা ছাড়া অন্য গুনাহের ব্যাপারে যাহাকে ইচ্ছা হইবে মাফ করিয়া দিবেন। অতএব এই আয়াত এবং অনুরূপ অন্যান্য আয়াত ও বিভিন্ন হাদিসের ভিত্তিতে যদি এইরূপ অপরাধীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেন, তবে ইহা অবশেষ সৌভাগ্যের বিষয়। বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে যে, কিয়ামতের দিন 3টি আদালত বসিবে। একটি কুফর ও ইসলামের আদালত। এই আদালতে ক্ষমার কোনো প্রশ্নই নাই। দ্বিতীয়, হুকুমকুল এবাদ, অর্থাৎ বান্দার হকের আদালত। এই আদালতে হককারদের হক অবশ্যই আদায় করিয়া দেওয়া হইবে। যাহার নিকট পাওনা রহিয়াছে, তাহার নিকট হইতে লইয়া দেওয়া হইবে, অথবা দেনাদারকে যদি আল্লাহ মাফ করিতে
চাহেন তবে তিনি নিজেই পাওনাদারের হক আদায় করিয়া দিবেন। তৃতীয়, হুকুল্লাহ অর্থাৎ আল্লাহর হকের আদালত। এই আদালতে আল্লাহ পাক নিজের বকশিস ও ক্ষমার দরজা খুলিয়া দিবেন। এইসব রেওয়াতে ও বর্ণনা কারণে এই কথা অবশ্যই বুঝিতে হইবে যে আপন কৃতকর্মের শাস্তি তো ইহাই যাহা হাদিস সমূহে বর্ণিত হইয়াছে। তবে রহমান রাহিমের দয়া ও মেহেরবানি এই সব কিছুর ঊর্ধ্বে। উপরে যেসব আযাব ও সওয়াবের কথা বর্ণিত হইয়াছে, ইহা ছাড়া অন্যান্য হাদিসে আরো বিভিন্ন প্রকার আযাব ও সওয়াবের কথা আসিয়াছে। বুখারী শরীফে বর্ণিত এক হাদিসে আসিয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস ছিল তিনি ফজরের নামাজের পর সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করিতেন যে কেউ কোনো স্বপ্ন দেখিয়াছে কিনা। যদি কেউ দেখিত তবে বর্ণনা করিত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহা তার বীর বা ব্যাখ্যা বলিয়া দিতেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভ্যাস মতো জিজ্ঞাসা করিলেন, অতঃপর ফরমাইলেন যে আমি একটি স্বপ্ন দেখিয়াছি যে দুইজন লোক আসিয়া আমাকে সঙ্গে করিয়া লইয়া গেল। অতঃপর দীর্ঘ স্বপ্ন বর্ণনা করিল। ইহাতে তিনি বেহেশত, দুজক এবং দুজকের মধ্যে লোকদের বিভিন্ন প্রকার আযাব হইতে দেখিয়াছে। তার মধ্যে এক ব্যক্তিকে দেখিয়াছে যে তাহার মাথা পাথর দ্বারা চূর্ণ বিচূর্ণ করা হইতেছে এবং এত জোরে পাথর মারা হইতেছে যে সেই পাথর ছিটকাইয়া দূরে গিয়া পড়ে। পাথরটিকে উঠাইয়া আনিতে আনিতে তাহার মাথা আগের মতোই হইয়া যায়, আবার তাহার মাথা সজোরে আঘাত করা হয়। এইরূপ আচরণ তাহার সহিত বারবার করা হইতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন সঙ্গীদের নিকট জানিতে চাহিলেন যে এই লোকটি কে। তখন তাহারা বলিল, এই লোকটি কুরআন শরীফ পড়িয়া ইহাকে ছাড়িয়া দিয়াছিল এবং ফরজ নামাজ না পড়িয়া ঘুমাইয়া যাইত। অন্য এক হাদিসে একই ধরনের ঘটনা বর্ণিত হইয়াছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল লোকের সাথে এইরূপ আচরণ করা হইতেছিল দেখিয়া হযরত জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করিলেন। তিনি উত্তরে বলিলেন, এইসব লোক নামাজে অবহেলা করিত।